আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এক ফ্রাইড রাইস শেয়ার করছি। এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন আর আমি এটা আমার মেয়ের টিফিনে দিয়েছি। তো চলুন রেসিপিটা স্টার্ট করছি। বাই দ্য ওয়ে, আমি দেবিকা, আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এক ফ্রাইড রাইসের জন্য আমি সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, টমেটো আর পেঁয়াজ। সব কিছুকে আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। চলুন তাহলে আমি রেসিপি বানানো স্টার্ট করছি। এখন বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে চিনেবাদাম আর কিশমিশ। দুটোকে ভালো করে আমি লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পরে আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে রাখবো। তারপরে সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব এখানে ডিম। তো দুটো ডিম আমি এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো আপনারা লাগলে আপনারা একটা বাটির মধ্যেও ডিম ফেটিয়ে আপনারা এরকম ঝুড়ি বানিয়ে নিতে পারেন। তো আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে ডিম দুটো ভেঙে আমি এখানে দিয়ে দিব লবণ, সাথে আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমার ডিমগুলোকে আমি ঝুড়ি বানিয়ে নিব, মানে স্ক্র্যাম্বল এগ করে নিচ্ছি। তো একটুখানি এইভাবে নাড়ালেই দেখবেন পুরো ডিমটা ভালো করে ঝুড়ি টাইপের হয়ে গেছে। তো আমার ডিম ঝুড়িও হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। এখন সেম কড়াইয়ের মধ্যে আমি আবার একটুখানি তেল নেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব দারচিনি, তারপরে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কারি পাতা দিয়ে দিলাম। তো আমি ফ্রেশ কারি পাতা দিয়েছি, আপনাদের কাছে যদি শুকনা কারি পাতা থাকে ওটাও আপনারা দিতে পারেন। তো এখানে কারি পাতা একটু ভাজার পরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর টমেটো। তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করতে একদম ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো এখানে আমার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে আমি রান্না তাড়াতাড়ি করার জন্য আমি দিয়ে দিলাম এখানে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে গাজর আর বিনস। তো সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি আর একসঙ্গেই আমার সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। তার জন্য আমি দিয়ে দিলাম এখানে ঢাকনাটা আমি 5 থেকে 10 মিনিট আমি এরকম ঢাকনা লাগিয়ে রেখেছি। আর তারপরে উঠানোর পরে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছুই ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। কালকে রাত্রে আমি একটু বেশি করে ভাত বানিয়ে নিয়েছিলাম যাতে আমার সকালবেলা ভাত বানাতে না লাগে। এরকম যদি আপনাদের ভাত বেঁচে যায় রাত্রেবেলা তাহলে এরকম আপনারা ফ্রাইড রাইস বানিয়ে নেবেন। আমি ছোটোবেলা খুব পছন্দ করতাম, মা বানাতো, আর এইবার আমিও এইভাবে বানালে আমার বাচ্চারা খুব পছন্দ করে। আপনারাও অবশ্যই এরকম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এখানে আমি একটু বেশি করে ভাত দিয়ে দিয়েছি যাতে আমার হাজব্যান্ডেরও টিফিন হয়ে যাক, আমার মেয়ের টিফিনও হয়ে যাবে, আর আমরা ব্রেকফাস্টটাও খেয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাতগুলো সব কিছু ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়েছি। আর এখন আমি একটুখানি সয়া সস দিয়ে দিব। আর সয়া সস না থাকলে আপনারা এখানে মশলা ব্যবহার করতে পারেন, একটুখানি ধনে গুঁড়া দিয়ে দিতে পারেন আর গরম মশলাও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 2 চামচ আমি দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম ভিনেগার 1 চামচের মতন। তারপরে এখানে আমি দিয়ে দিব টমেটো সস। আপনাদের কাছে অন্য কোনো সস যদি থাকে, চিলি সস, শেজওয়ান সস, ওগুলোও যদি থাকে ওগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু আমি আমার বাচ্চার টিফিনে দেব তাই আমি কোনো ঝাল জাতীয় কোনো সস আমি ব্যবহার করছি না। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। একদমই সিম্পল রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই টেস্ট লাগে খেতে। তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, মিডিলে চিড়ে দিয়েছি যাতে একটুখানি ঝাল থাকে। তো সব কিছু আবারও মিশিয়ে দিলাম। তারপরে আমি ভেজে রাখা চিনেবাদাম, কিশমিশ আর ডিম ঝুড়িটা দিয়ে দিব এখানে।
সব কিছু ভালো করে আবার মিশিয়ে দেব। তো আগুনটা এই সময় আমার একদমই কম করে রেখেছি, বাড়িয়ে দেবেন না, তাহলে নিচে পুরো লেগে যাবে কড়াইয়ের মধ্যে। তো এরকম আমি ভাতগুলো যেগুলো লেগে আছে সবগুলো আমি এইভাবে করে করে ভেঙে দিচ্ছি। আর আপনারা এখানে লাস্টের দিকে ধনেপাতারও ব্যবহার করতে পারেন। তো আজকে আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দেইনি। তো লাস্টের দিকে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। তো এখানে আমি সব কিছু ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। তো এই নেন, আমার এগ ফ্রাইড রাইসটা এত সহজভাবে রেডি হয়ে গেল। খুবই হেলদি। মানুষরা ফ্রাইড রাইস শুনলে পরে ভাবে কি খুব অয়েলি হবে বা খেতে অনেকটা আনহেলদি, বাট এইভাবে বাড়িতে বানালে খুব বেশি হেলদি হয়। আর দেখতেই পেয়েছেন আমি কতটুকু তেল ব্যবহার করেছি বা মশলা কতটুকু ব্যবহার করেছি। তো এখানে আমার মেয়ের টিফিনে আমি দিয়ে দিলাম এক সাইডে এগ ফ্রাইড রাইস, আর ছোট একটা টিফিনে আমি দিয়ে দিয়েছি ফ্রুটসের মধ্যে আমি অ্যাপেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম প্লাম। তো এই নেন, আমার মেয়ের টিফিন রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই এটা টিফিনে দেবেন, আপনাদের বাচ্চারা অবশ্যই টিফিন ফিনিশ করে আসবে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।